Dear students, today we discuss about rest portion of the prostatic gland. Prostatic গ্ল্যান্ডের সম্পর্কে গতদিন আমরা prostatic গ্ল্যান্ডের এক্সটার্নাল ফিচার্স, মেজারমেন্ট, লোকেশন, তারপর ডিফারেন্ট এক্সটার্নাল ফিচার্সগুলোর ক্যারেক্টারিস্টিক্স, lobes of the prostate, কভারিংস অ্যান্ড স্ট্রাকচারস উইদিন দ্য প্রোস্টেট, এতটুকু আমরা গতদিন পড়েছিলাম। আজকে আমরা শুরু করব হিস্টোলজি নিয়ে আলাপ। হিস্টোলজিক্যালি যে কোনো গ্ল্যান্ডের আমরা দুইটা কম্পোনেন্ট পাই, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রমা। ঠিক একইভাবে প্রোস্টেটেও আমরা প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রমা। প্যারেনকাইমা forms about 2/3 of the gland and this parenchyma is formed by the glandular epithelium. Glandular epithelium দিয়ে 2/3 of the parenchyma formation হয়। এই প্যারেনকাইমার মধ্যে আমরা কি ধরনের গ্ল্যান্ড পাই? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থাকে, দ্যাট মিন্স গ্ল্যান্ড থাকে। সো কি টাইপের গ্ল্যান্ডস থাকে? দিস গ্ল্যান্ডস আর টিবিউলো অ্যালভিউলার গ্ল্যান্ডস, অ্যাবাউট 30 to 50 টিবিউলো অ্যালভিউলার গ্ল্যান্ডস থাকে, arranged in three concentric layers around the urethra. ইউরেথ্রার চারিদিকে তিনটা কনসেন্ট্রিক লেয়ারে অ্যারেঞ্জ থাকে, সেন্ট্রাল টু পেরিফেরালি। সেই কনসেন্ট্রিক লেয়ারগুলোকে বলা হয় মিউকোজাল গ্ল্যান্ডস ইন দ্য ট্রানজিশনাল জোন। মিউকোজাল গ্ল্যান্ড যারা ট্রানজিশনাল জোনের মধ্যে থাকে, দিজ আর দ্য মিউকোজাল গ্ল্যান্ড। দেন সাবমিউকোজাল গ্ল্যান্ড, দিজ আর দ্য সাবমিউকোজাল গ্ল্যান্ড। অ্যান্ড মেইন প্রোস্টেটিক গ্ল্যান্ড লাইজ ইন দ্য পেরিফেরাল জোন। সেন্টার থেকে ইউরেথ্রার কাছাকাছি থেকে আমরা যদি দূরে সরতে থাকি, একদম কাছে থেকে মিউকোজাল গ্ল্যান্ড ট্রানজিশনাল জোনের মধ্যে, সাবমিউকোজাল গ্ল্যান্ড থাকে সেন্ট্রাল জোনে, পেরিফেরাল জোনে থাকে হচ্ছে মেইন প্রোস্টেটিক গ্ল্যান্ডস। অ্যান্ড পেরিফেরাল জোনেই অ্যাডেনোমা বেশি হয়, বিনাইন হাইপারপ্লাসিয়াটা বেশি হয়। The lumen of tubuloalveolar gland contains small colloid mass called corpora amylaceae. এই tubuloalveolar গ্ল্যান্ডের লুমেনের মধ্যে কিছু সিক্রেশন জমে, কিছু কলয়েডাল সাবস্টেন্স জমা থাকে, এদেরকে বলা হয় কর্পোরা অ্যামাইলেশিয়া। দিজ আর বেশি মোর ফাউন্ড আফটার দ্য 50 ইয়ার্স অ্যাডাল্ট। 50 ইয়ার্সের পরে বেশি পাওয়া যায় কর্পোরা অ্যামাইলেশিয়া। স্ট্রমাল কম্পোনেন্ট ফর্ম 1/3 of the glands and স্ট্রমাল কম্পোনেন্ট কি দিয়ে ফর্মেশন হয়? কানেকটিভ টিস্যু অ্যান্ড মাস্কুলার টিস্যু। আমরা প্রথমেই বলেছিলাম প্রোস্টেট ইজ এ ফাইব্রো মাস্কুলো গ্ল্যান্ডুলার অর্গান। গ্ল্যান্ডুলার পোর্শন ফর্ম করলো প্যারেনকাইমা, 2/3 of the gland। নেক্সট 1/3 যেটা স্ট্রমা ফর্মেশন করে, এইখানে আমরা পাবো ফাইব্রাস, দ্যাট মিন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড মাস্কুলার টিস্যু। ফাইব্রাস টিস্যুগুলো ক্যাপসুল ফর্মেশন করলো, আমরা দেখেছি এখানে ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল থাকে। ট্রু ক্যাপসুলটা ফাইব্রাস টিস্যু দিয়ে ফর্মেশন হয়। অ্যান্ড মাস্কুলার টিস্যু কিছু স্মুথ মাসেলস থাকে, ফাউন্ড আন্ডার দ্য ক্যাপসুল অ্যান্ড অ্যারাউন্ড দ্য ইউরেথ্রা। ক্যাপসুলের নিচে এবং ইউরেথ্রার চারিদিকে কিছু মাস্কুলার টিস্যু থাকে। দিজ আর দ্য মাস্কুলার টিস্যু, দিজ আর দ্য গ্ল্যান্ডুলার টিস্যু। এক একটা গ্ল্যান্ডুলার টিস্যুকে আলাদা করে এখানে দেখানো হচ্ছে। কিছু বেজাল সেল থাকে, বেজাল সেলগুলোর ফাঁকে নিউরোএন্ডোক্রাইন সেল থাকে, এখানে কিছু লুমিনাল সেল থাকে। দিজ আর দ্য গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ড স্ট্রাকচার অফ দ্য প্রোস্টেট। অ্যান্ড দিজ আর দ্য মেজেনকাইমাল স্মুথ মাসেল সেলস কিছু পাওয়া যায়, কিছু জানার দরকার নেই। দিজ আর দ্য হিস্টোলজিক্যাল পিকচার অফ এ প্রোস্টেটিক গ্ল্যান্ড। তোমাদের হিস্টোলজি খাতায়ও আঁকতে হয়, হিস্টোলজির স্লাইডেও আসে, হিস্টোলজিক্যাল এজ এ গ্রস অ্যানাটমি হিসেবেও হিস্টোলজিতে জানতে হয়। এই যে বলেছিলাম লুমেনের মধ্যে কিছু সিক্রেশন কলয়েডাল মাস থাকে, তাদেরকে বলা হয় কর্পোরা অ্যামাইলেশিয়া। দিজ আর দ্য কর্পোরা অ্যামাইলেশিয়া, দিজ আর দ্য কর্পোরা অ্যামাইলেশিয়া, বা এটাকে প্রোস্টেটিক কনক্রিশনও বলা হয়। কিছু স্মুথ মাসেল ফাইবারও আমরা দেখতে পাচ্ছি, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, ডাক দেখতে পাচ্ছি, প্রোস্টেটিক কনক্রিশন বা কর্পোরা অ্যামাইলেশিয়া দেখা যাচ্ছে। দিজ আর দ্য গ্ল্যান্ডস। An internal fibrous capsule divide the gland into two zones. এই গ্ল্যান্ডগুলোকে দুইটা জোনে ভাগ করে। আউটার একটা ফাইব্রাস টিস্যু ক্যাপসুল দিয়ে, ইনার জোন অফ দ্য গ্ল্যান্ড যেটা অ্যাডেনোম্যাটাস জোন, আর আউটার জোন অফ দ্য গ্ল্যান্ড যেটাকে বলা হয় কার্সিনোম্যাটাস জোন। জোনাল অ্যানাটমি অফ দ্য প্রোস্টেট। জোন হিসাবে কিভাবে আমরা প্রোস্টেটকে আলাদা করতে পারি? The prostate has 4 zones: central zone, peripheral zone, transitional zone, and anterior fibromuscular zone. These are the central zone around the ejaculatory duct এর চারিদিকে থাকে central zone, transitional zone around the prostatic urethra এর মধ্যে থাকে transitional zone, peripheral portion এ যেটুক থাকে these are the peripheral zone, আর বাকিটুক anterior portion এ যেটুক থাকে these are the anterior fibromuscular zone. এখানে দেখো these are the anterior fibromuscular zone, transitional zone,
central zone and peripheral zone. Zonal anatomy. সেন্ট্রাল জোন কোথায় থাকে? লাইজ অ্যারাউন্ড দ্য ইজাকুলেটরি ডাক্ট। এই দেখো সেন্ট্রাল জোন রেড কালার দিয়ে দেখানো আছে। সেন্ট্রাল জোন is the ejaculatory duct lies around the ejaculatory duct. It forms about 25% volume of the normal gland, and these ducts mainly open in the middle part of the prostatic urethra. Midi portion এ এসে ওপেন করে at the level of ejaculatory duct, colliculus seminalis or verumentanum. এখানে যে গ্ল্যান্ডগুলো থাকে সেন্ট্রাল জোনে, এই গ্ল্যান্ডগুলো এসে এই জায়গাটাতেই ওপেন করে ইজাকুলেটরি ডাক্টের ওপেনিংয়ের কাছাকাছি মিড পোর্শন অফ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রাতে। এই যে সেন্ট্রাল জোনে কোনো কার্সিনোমা হয় না বা অ্যাকচুয়ালি কোনো প্যাথোলজিও হয় না, ডিজিজ কন্ডিশন কম হয় সেন্ট্রাল জোনে, অ্যান্ড দিস পোর্শন ইজ ডেভেলপ ফ্রম দ্য মেজোনেফ্রিক মেজোডার্ম। নেক্সট আসি আমরা পেরিফেরাল জোন। পেরিফেরাল জোন, দিজ আর দ্য পেরিফেরাল জোন। পেরিফেরাল জোন এই পোর্শন ছিল ইজাকুলেটরি ডাক্টের কাছে সেন্ট্রাল জোন, এই পোর্শন হচ্ছে আমাদের পেরিফেরাল জোন। তো পেরিফেরাল জোন সারাউন্ডস দ্য ডিস্টাল ইউরেথ্রা। ডিস্টাল পোর্শন অফ ইউরেথ্রাকে সারাউন্ড করে থাকে পেরিফেরাল জোন। ইট ফর্মস অ্যাবাউট 75% অফ দ্য গ্ল্যান্ড ভলিউম। 25% দেখেছিলাম সেন্ট্রাল জোনে থাকে, বাকি 75%ই থাকে পেরিফেরাল জোনে। It ducts open into the distal prostatic urethra, major site of prostatic cancer. এখানে prostatic cancerটা বেশি। Peripheral zones forms about 75% volume of urethra and surrounds the distal urethra, distal part of prostatic urethra. There is a major site of prostatic cancer. Prostatic cancer most common হয় peripheral zone. Transitional zone, it is forms about 5% of total gland volume. একটু এদিক সেদিক আসে 75-25, কিন্তু এদিকে 100 হয়ে গেছে, কিন্তু তা না, এখানে মেজারমেন্টের একটু ডিফারেন্স আসবে, মানে খুব অল্প পরিমাণ থাকে হচ্ছে ট্রানজিশনাল জোন, অ্যান্ড ইট লাইজ সারাউন্ডস দ্য প্রক্সিমাল প্রোস্টেটিক ইউরেথ্রা। আমরা ইজাকুলেটরি ডাক্টের উপরের পোর্শনকে বলি প্রক্সিমাল প্রোস্টেটিক ইউরেথ্রা, নিচের পোর্শনকে বলি ডিস্টাল প্রোস্টেটিক ইউরেথ্রা। এই প্রক্সিমাল প্রোস্টেটিক ইউরেথ্রার মধ্যে এরা সারাউন্ডে থাকে হচ্ছে ট্রানজিশনাল জোন, অ্যান্ড ডাক্ট অফ দিস গ্ল্যান্ডস ওপেন ইন দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা। প্রোস্টেটিক ইউরেথ্রা ওপেন করে অ্যাবভ দ্য লেভেল অফ কলিকুলাস সেমিনালিস। ইজাকুলেটরি ডাক্টের ওপেনিংয়ের উপরে এইখানকার গ্ল্যান্ডুলার ডাক্টগুলো ওপেন করে। এখানে মেইনলি হয় অ্যাডেনোমা, বিনাইন টিউমার, ওপেন্স ইন দ্য স্ফিংক্টেরিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। এই হচ্ছে আমাদের জোনাল অ্যানাটমি। আমরা ট্রানজিশনাল জোন পড়লাম, সেন্ট্রাল জোন পড়লাম, পেরিফেরাল জোন পড়লাম। অ্যান্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোনটা মনে হয় আলাপ হইল না, এখানে লিখে নেই না। অ্যান্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোন মেইনলি অ্যান্টেরিয়র গ্ল্যান্ডুলার পোর্শনটাকে থাকে, অ্যান্টেরিয়র লোবেই মেইনলি থাকে। এখানে ফাইব্রাস টিস্যু আর মাস্কুলার টিস্যু থাকে, এখানে কিন্তু কোনো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে না। গ্ল্যান্ডুলার টিস্যু থাকে না বলেই অ্যাকচুয়ালি এখানে আর আলাপ করা হয়নি। যেখানে গ্ল্যান্ডুলার টিস্যু থাকে সেখানে প্রোস্টেটিক ডিজিজ বেশি হয়। প্রোস্টেটিক ডিজিজ মেইনলি সবচেয়ে খুব কমন হচ্ছে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যেটা ওল্ড এজে মেইলে ইনভেরিয়েবলি হয়েই থাকে। আফটার 50, 55 বা 60 ইয়ার্স, 80 ইয়ার্সের পরে কমন ফিচার্সগুলো দেখা যায়। এটা কমন, যখন টেস্টোস্টেরন লেভেল কমে যায় তখন এই হাইপারপ্লাসিয়াটা হয়। এইটা হয় অ্যাডেনোমা, যেটাকে আমরা অ্যাডেনোমা বলেছিলাম ট্রানজিশনাল জোনে। আর পেরিফেরাল জোনে আমরা দেখেছি কার্সিনোমা হয়, প্রোস্টেটিক কার্সিনোমা, ওয়ান অফ দ্য কমন মেল কার্সিনোমা কজেস অফ কার্সিনোমা। মেইলি কার্সিনোমার একটা লার্জ ভলিউম হচ্ছে প্রোস্টেটিক কার্সিনোমা। আর সেন্ট্রাল জোনে আমরা দেখেছি কি সেন্ট্রাল জোনে অ্যাকচুয়ালি কোনো প্যাথোলজি হয় না। তাহলে পেরিফেরাল জোনে পেলাম কার্সিনোমা, আর ট্রানজিশনাল জোনে পেলাম অ্যাডেনোমা। আর অ্যান্টেরিয়র ফাইব্রোমাস্কুলার জোনে কোনো গ্ল্যান্ডুলার টিস্যু থাকে না, এখানেও ডিজিজ কম হয়। আচ্ছা, নেক্সট এসে ব্লাড সাপ্লাই অফ দ্য প্রোস্টেট। আর্টেরিয়াল সাপ্লাই যেহেতু ট্রু পেলভিসের মধ্যে থাকে, সো ব্রাঞ্চেস অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি সাপ্লাইজ দ্য প্রোস্টেটিক গ্ল্যান্ড। এখানে 3 সেট অফ ব্লাড থেকে আর্টারি ব্রাঞ্চ আসে, from inferior vesical artery, internal pudendal artery and middle rectal artery. Inferior vesical artery branch এসে সাপ্লাই দেয়, internal pudendal artery and middle rectal artery এসে prostatic gland কে blood supply দেয়। Venous drainage drains into the prostatic venous plexus. Prostatic venous plexus কোথায় থাকে আমরা অলরেডি দেখে আসছি, ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুলের মাঝখানে prostatic venous plexus থাকে, সেখান থেকে এসে internal iliac vein এ ড্রেন করে। The plexus is continuous superiorly with the vesical venous plexus. এটা prostatic venous plexus superiorly continuous with the vesical venous plexus, communicates posteriorly with the internal vertebral venous plexus. Posteriorly internal vertebral venous plexus এর সাথে communication থাকে।
Also, vertebral venous plexus communicate with the intracranial venous plexus. Vertebral venous plexus এর সাথে intracranial venous plexus এর communication থাকে, যার কারণে carcinoma prostate easily spread to the vertebra and also intracranially. এর জন্য carcinoma prostate-টা খুবই একটা খুব র্যাপিড প্রগ্রেসিভ হয়, সার্ভাইভাল রেট অনেক কম থাকে, অনেক কম সময়ে সার্ভাইভ করতে পারে। এই জন্য এই ভেনাস ড্রেনেজের রুটটা ইম্পর্ট্যান্ট। প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেশন হয় কার কার? উপরের দিকে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসের কমিউনিকেশন, পিছন দিকে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের কমিউনিকেশন। এই ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে আবার ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস প্লেক্সাসের কমিউনিকেশন, যার কারণে কার্সিনোমা প্রোস্টেট ইজিলি স্প্রেড ইন্ট্রাক্রেনিয়ালি। Next is lymphatic drainage. Lymphatic drainage drains into the internal iliac lymph node, sacral node so lymph drain করে। Nerve supply sympathetic and parasympathetic. Sympathetic nerve supply হয় hypogastric plexus থেকে। Preganglionic nerve comes from the lumbar 1 and lumbar 2 segment of spinal cord. Lumbar 1, lumbar 2 segment of the spinal cord থেকে preganglionic nerve আসে and it stimulates smooth muscles of prostate during ejaculation. Ejaculation এ smooth muscle কে stimulate করে sympathetic. আর parasympathetic pelvic cavity তে pelvic splanchnic nerve comes from preganglionic fiber sacral to 3-4 segment থেকে আসে। Functions of the prostate. Prostate থেকে prostatic fluid secretion হয়। Prostatic fluid এর characteristics কি? It is thin, alkaline, milky fluid, contain zinc, citric acid, para-aminosalicylic acid, fibrinolysin, amylase, acid phosphatase. These chemicals are contains within the prostatic fluid and it forms about 20% volume of semen. Semen at 20% volume formed from the prostatic fluid and plays a role in activating sperm. এই ফ্লুইডে স্পার্মকে অ্যাক্টিভেট করে। The alkalinity helps to neutralize the acidity in the vagina. ভেজাইনার অ্যাসিডিটিটাকে নিউট্রাল করে vaginal fluid. The smooth muscle which surrounds the glands squeeze the secretion into the prostatic urethra. Prostatic urethra চারিদিকে যে স্মুথ মাসেল আছে তারা কনস্ট্রিকশনের মাধ্যমে এই সিক্রেশনটাকে বের করে দেয়। Semen, what is semen? It is a mixture of secretion produced by the testes, seminal gland, prostate and bulbourethral glands. Development of the prostate. Parenchyma endodermal in origin, developed from vesico-urethral canal, part of the primitive urogenital sinus. Vesico-urethral canal, part of the primitive urogenital sinus. এই primitive urogenital sinus এর vesico-urethral canal থেকে formation হয় prostatic gland. Vesico-urethral canal থেকে formation হয় prostatic gland. Glandular portion parenchyma আসে endodermal. আর stroma, connective tissue, muscular tissue, fibrous tissue, these comes from the splenopluric layer of lateral plate mesoderm. এইজের সাথে সাথে প্রোস্টেটের চেঞ্জ হতে থাকে। একটা নিউবর্নে শুধু ডাক্ট সিস্টেম থাকে স্টমার মধ্যে। নিউবর্ন প্রোস্টেটের ক্ষেত্রে স্টমার মধ্যে শুধুমাত্র ডাক্ট সিস্টেম থাকে। বিফোর পিউবার্টি আস্তে আস্তে ফলিকলগুলো গ্র করে ডাক্ট থেকে। পিউবার্টিতে গিয়ে দেখা যায় এই ফলিকলগুলোর গ্র বাড়া খুব র্যাপিডলি বাড়তে শুরু করে এবং এর মধ্যে কিছু ফোল্ডিং দেখা যায়। অ্যাবাভ 45 ইয়ার্স এই ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তখন এই কর্পোরা অ্যামাইলেশিয়া পাওয়া যায়। প্রোস্টেটিক গ্ল্যান্ডগুলো থেকে সিক্রেশন মাঝখানে জমা হইতে শুরু করে। ওল্ড এজে আস্তে আস্তে শ্রিঙ্ক হয় বা এনলার্জড হয়, যে কোনো একটা হইতে পারে, শ্রিঙ্কও হইতে পারে, এনলার্জও হইতে পারে, সবসময়ই যে এনলার্জ হবে তা না। এখানে দেখা যাচ্ছে 20-25 এজে ইট ইজ এ পিনাট ওয়ালনাট শেপ, 30-35 স্টেজে prostate is golf ball shape, 50-60 years it is enlarged and lemon shape, 70-80 years it is a cricket ball shape. আস্তে আস্তে enlarged হচ্ছে, সবসময় যে enlarged হয় তাও না, shrink হতে পারে। নেক্সট, এটা একটা কমন ডিসঅর্ডার, তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠলে ওয়ার্ডে গিয়ে দেখতে পারবা। ইট ইজ এ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। আফটার 50 ইয়ার্স এজ মেল পারসন সবারই এই সমস্যা থাকে। অনেকের সিমটম অ্যাপিয়ার করে, অনেকের করে না। এটা কেন হয়? ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স, ডিহাইড্রোইপি অ্যান্ড্রোস্টেরন, টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার জন্য হয়। ডিউ টু ডিক্রিজ লেভেল অফ টেস্টোস্টেরন অ্যান্ড ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যাওয়ার জন্য। এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য
হাইপারপ্লেসিয়া হয়। এনলার্জমেন্ট অফ দ্য মিডিয়ান লোব অফ দ্য প্রোস্টেট, প্রোস্টেটের মিডিয়ান লোব আমরা দেখেছি ইজাকুলেটরি ডাক্ট আর এই যে ইউরেথ্রার মাঝখানে ছিল, সেই মিডিয়ান লোব যখন এনলার্জ হয় ইউরেথ্রা কম্প্রেসড হয়, ইউরেথ্রা কম্প্রেসড হওয়ার কারণে তখন দেখা যায় মিকচুরেশনের সমস্যা হয়, ডিফিকাল্টি ইন মিকচুরেশন, ফ্রিকুয়েন্সি, আর্জেন্সি, হেসিটেন্সি, এই সিমটমগুলো দেখা যায়। তখন এখানে একটা পাউচিংয়ের মতো হয় যে পোস্ট প্রোস্টেটিক পাউচ, যার কারণে ইজিলি মিকচুরেশন হয় না। এটার মেডিকেল ট্রিটমেন্ট আছে, 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর দিয়ে ট্রিটমেন্ট করা যায়। অনেক সময় মেডিকেল ট্রিটমেন্টে যখন কাজ হয় না তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়, এই জায়গায় প্রোস্টেটটাকে প্রোস্টেটেক্টমি করে ফেলা হয়। অ্যানাদার ওয়ান ইজ প্রোস্টেটাইটিস, যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় প্রোস্টেট গ্ল্যান্ডে, ব্যাকটেরিয়াল ভাইরাল হতে পারে, মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল হয়ে থাকে, সেটা হচ্ছে প্রোস্টেটাইটিস। অ্যানাদার মোস্ট কমন কার্সিনোমা ইন মেল, এটা হচ্ছে প্রোস্টেটিক ক্যান্সার। প্রোস্টেটিক ক্যান্সার আমরা ব্লাড পিএসএ লেভেল বেড়ে যায়, অ্যাসিড ফসফেটেজ লেভেল বেড়ে যায়। প্রোস্টেটিক ক্যান্সার আমরা দেখেছি পেরিফেরাল জোনে হয়, এই পোস্টেরিয়র লোবের মধ্যে প্রোস্টেটিক ক্যান্সার হয়, এই জায়গায় হয়, স্প্রেড হয়ে সব জায়গায় যেতে পারে। এটা পাররেক্টাল এক্সামিনেশন করলে ভালোভাবে বোঝা যায়। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট প্রোস্টেট। তো প্রোস্টেটের আমি একটা জিনিস বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে সাপোর্টস অফ দ্য প্রোস্টেট, এর মধ্যেই চলে আসছে। সাপোর্টসের মধ্যে আমরা দেখেছি প্রোস্টেট গ্ল্যান্ডের নিচে থাকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম একটা মেন সাপোর্ট দেয় প্রোস্টেটকে। আমরা স্পেস অফ রেডজেস যখন পড়েছিলাম তখন দেখেছি ওইখানে দুইটা লিগামেন্ট থাকে, পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট, এটাও সাপোর্ট দেয়। রেকটাল এম্পোলা থেকে প্রোস্টেট সেপারেটেড হয় একটা ফাসা দিয়ে, ফাসা অফ ড্যানন ভিলিয়ার্স, এই চারিদিকে এই স্ট্রাকচারগুলো একসাথে প্রোস্টেটটাকে সাপোর্ট দিয়ে থাকে। তো প্রোস্টেটের মধ্যে প্রোস্টেটের লোব খুব ইম্পর্টেন্ট, প্রোস্টেটের গ্ল্যান্ডসগুলো ইম্পর্টেন্ট, হিস্টোলজি ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই স্ট্রাকচার অফ দ্য ইম্পর্টেন্ট। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।